এত গরম পড়েছে, রান্না করতে কি আর ইচ্ছে করে? তো যেদিনকে কিচ্ছু রান্না করতে ভালো লাগবে না সেদিন এই ভর্তাটা বানিয়ে খাও। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু বাড়ি শুদ্ধ লোকের প্রত্যেকের। খুব সুস্বাদু হয় এই ভর্তাটা। প্রথমে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে এবার পরিমাণটা বাড়িয়ে নেবে। যদি তোমাদের ভর্তার পরিমাণটা বেশি হয় তবে সব কিছুর পরিমাণটাই বাড়িয়ে বা কমিয়ে নেবে। প্রথমে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে। আর তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দেখো, এতটা তেলেই কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আবার তেলও ছেড়ে দিয়েছে। তো দেখো পেঁয়াজের কালার কিন্তু এসে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি একটা আলু, পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আগে থেকেই, নুন আর দুটো ডিম সেদ্ধ। এই পেঁয়াজ যে ভেজেছি সেই তেলটা কিন্তু ভালো করে কাচিয়ে নিয়েছি, ওই তেলেই এই ভর্তাটা মাখবো। আলাদা করে কিন্তু কাঁচা সর্ষের তেল দেওয়ার কোনো দরকার নেই। এইবার ভালো করে শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে দেখলেই ভালো করে মেখে নিয়েছি। তারপরে আলু, ডিম, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। ভর্তা মাখতে গেলে তো হাত দিয়ে ব্যবহার করতেই হবে, বা হাত দিয়ে চটকে মাখতে হবে, তবেই না হবে ভর্তা টেস্টি টেস্টি। আর এই দেখেছো ভর্তা কিন্তু আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। আর মাখতে মাখতে আমি একটু খেয়েও নিয়েছি, এতটা সুস্বাদু হয়। তো এই ভর্তাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, ডিমের ভর্তা। এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে যদি তোমরা আলু দিতে না চাও তো আলুটাকে কিন্তু স্কিপ করতে পারো, শুধু ডিম দিয়েই কিন্তু এই ভর্তাটা খুবই ভালো লাগে। কিন্তু আমি একটা আলু দিলাম, আলু আমার খুব ফেভারিট, সেই জন্যই আলুটা দিলাম। খেতে বেশি ভালো লাগবে ডিমের সাথে আলু। আর তবে একটা কথা, ভর্তার পরিমাণটা বেশি হলে পেঁয়াজ আর রসুনের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবে। তো কেমন লাগলো? এইরকম ভর্তা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বাড়ির প্রত্যেকের। আর কিছু রান্না করতেই হবে না এই গরমের মধ্যে। তো কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন টেস্টি টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।